চাকদা বনগা, যেটা চাকদা চৌমাথা থেকে টুয়ার্ডস চাকদা স্টেশন, বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় ওই অবধি হবে চৌমাথা থেকে 1.7 কিলোমিটার, 14 মিটার চওড়া, অর্থাৎ দুটো লেন হবে 7 মিটার করে, 7 মিটার করে। মাঝে কি ডিভাইডার থাকবে? মাঝে ডিভাইডার থাকবে না, দুদিকে ড্রেন থাকবে, কভার ড্রেন। 3400 মিটার অর্থাৎ 1700 মিটার রাস্তা হবে, দুদিকে দুটো ড্রেন হলে তার মানে 3400 মিটার ড্রেন হবে। তার ওপরে পাথওয়ে হবে, অর্থাৎ ড্রেনের উপরে স্ল্যাব থাকবে, ওখান দিয়ে মানুষ ফুটপাথ হিসাবে ব্যবহার করে পথ চলাচল করতে পারবে। এবং পুরো রাস্তাটা পেভার ব্লকের হবে, কোনো বিটুমিনাস ওয়ার্ক হবে না, পেভার ব্লক। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদহ শহর পুরো পাল্টে যেতে চলেছে। হ্যাঁ, আমূল পরিবর্তন হতে চলেছে এবার চাকদহ শহর। তার কারণ চাকদহ শহরের বুক চিরে চাকদহ বসন্ত কুমারী স্কুল থেকে চাকদহ চৌরাস্তা পর্যন্ত যে রাস্তাটিকে নিয়ে বিগত কয়েক শতক ধরে চাকদহ শহর সহ চাকদহ শহরের উপর দিয়ে যারা যাতায়াত করেন প্রত্যেককে নাকানি চুপানি খেতে হয়েছে। আর গতকাল সর্বশেষ খবর আমরা পেয়েছি যে এই রাস্তার গতকাল টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ এই রাস্তা অফিসিয়ালি ডিক্লেয়ার হয়ে গিয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এবং সেই টেন্ডারে অংশগ্রহণ করে আশা করি আগামী মার্চ কি এপ্রিলের শুরুতে এই রাস্তার কাজ শুরু হবে। সবচেয়ে খুশির খবর যে চাকদা চৌরাস্তা থেকে চাকদা বসন্ত কুমারী স্কুল পর্যন্ত 1.7 কিলোমিটার রাস্তা 17.1 মিটার 17.1 মিটার অর্থাৎ 46.1 ফুট, মানে 46 ফুটেরও বেশি চওড়া হতে চলেছে এই চাকদা বনগা রাজ্য সড়ক। পেভার ব্লক দিয়ে তৈরি হবে সেই ঝা চকচকে রাস্তা, যার অপেক্ষায় চাকদহ সহ এলাকার সাধারণ মানুষরা। দেখুন, এই রাস্তায় যখন কোমর অবধি জল ডুবে থাকতো, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না, মাঝে মধ্যেই রাস্তায় বাঁশ ফেলে বেঞ্চ ফেলে অবরোধ হতো। এবং প্রতিটি খবর করতে আমরা পৌঁছেছিলাম নতুন বাংলার ক্যামেরা নিয়ে। এবং এই রাস্তার এই ভগ্ন দশা বা এই বৃষ্টি হলে যে কি হতো সেটা যারা শহরের বুক চিরে যাতায়াত করেন তারা জানেন যে কী সমস্যার সম্মুখীন হতে হতো তাদের। কখনো টোটো উল্টে যেত, কখনো ভ্যান উল্টে যেত। এমন অনেক মানুষ আছেন যারা ইনজিওর্ড হয়েছেন এই রাস্তার কারণে। আর তখনও কিন্তু শাসকের চোখে চোখ রেখে কার্যত প্রশ্ন করেছিলাম নতুন বাংলা নিউজের পর্দায় আমি উজ্জ্বল সরকার। সবচেয়ে বেশি প্রতিবেদন করেছিলাম এই চাকদা বনগা রাজ্য সড়কে, এবং প্রতিবার বর্ষার সময় ওখানে হাঁটু জলে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলতাম এর সুরাহা কবে হবে, কবে মুক্তি পাবে শহরবাসী। অবশেষে সত্যি চাকদহ শহরের জন্য সুখবর। তার কারণ প্রায় 30 কোটি টাকা, মানে 13.5 কোটি টাকা ধরুন শুধু রাস্তা, তার পাশাপাশি রাস্তার দুপাশে ড্রেনেজ সিস্টেম থাকছে, হাই ড্রেনেজ সিস্টেম। রাস্তা চওড়া হচ্ছে 46.1 ফুট, মানে 46 ফুটেরও বেশি, এবং রাস্তার দুপাশে হাই ড্রেন থাকছে, এবং সেই ড্রেনও থাকছে 3400 মিটার ড্রেন। ভাবতে পারছেন চাকদহ শহরের আমূল পরিবর্তন কেন বলছি? যখন কাজ হচ্ছিল না, মানুষ সমস্যায় পড়েছিল, নতুন বাংলার ক্যামেরা নিয়ে একাধিকবার প্রতিবেদন করেছি, প্রশ্ন করেছি। কিন্তু আজ যখন টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, দেখুন এই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এই রাস্তার স্যাংশন রাজ্যে 67টি প্রকল্পের টেন্ডার হওয়ার কথা ছিল, সেখানে 2টি টেন্ডার হয়েছে। তার মধ্যে প্রথমেই কিন্তু এই যে চাকদা বনগা রাজ্য সড়ক। আর এই চাকদা বনগা রাজ্য সড়ক দেখুন ভোটে জিতে অনেকেই অনেক কিছু করতে পারেননি, আজ একটু অন্য কথা বলতে হচ্ছে। তার কারণ আমি ব্যক্তিগতভাবে জানি যে এই রাস্তার জন্য রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ যেভাবে ছুটেছেন, এবং প্রতিনিয়ত তাকে খোঁটা খেতে হয়েছে। তার কারণ যত আমরা প্রতিবেদন করেছি ডাইরেক্ট তাকে উদ্দেশ্য করেই আমরা করেছি। তাতলা 2 নম্বর পঞ্চায়েত টার্গেট ছিল, এবং সেই যেহেতু লোকাল বডি ছিল সেটা, এবং চাকদহ মিউনিসিপ্যালিটি এলাকাও কিছুটা অংশ রয়েছে। তার ক্ষেত্রে শাসক দলের একদম রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতিকেও আমরা আক্রমণ করেছি। এমনকি লাস্ট ইন্টারভিউতে আপনারা দেখবেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিংহকেও চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে এই রাস্তায় জল
এবং এই যে মানুষের দুর্দশা সেগুলোকে আপনারা চোখে দেখতে পারেন না, সমালোচনা করেছি। কিন্তু আজ যখন সেই কাজটি শুভঙ্কর সিংহ যেভাবে রাত দিন পরিশ্রম করে একদম কলকাতা গিয়ে নবান্ন থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে গিয়ে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মন্ত্রী আমলাদের সঙ্গে দরবার করে সেই রাস্তার টেন্ডার কমপ্লিট করেছেন, সত্যি সাধুবাদ তাকে জানাতেই হয়। দেখুন, নিন্দা করলে প্রশংসা করতে হবে, খারাপ কাজ করলে নিন্দা করব চোখে চোখ রেখে, এবং ভালো কাজ করলে অবশ্যই প্রশংসা করব। তার কারণ এই রাস্তা শহরবাসীর এক ঐতিহ্য হতে চলেছে। এই রাস্তা পেভার ব্লক দিয়ে তৈরি হচ্ছে, 46 ফুট চওড়া, ভাবতে পারছেন, দুপাশে হাই ড্রেন, এবং সেই কাজ কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে। তার আজ কিন্তু চাকদহ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয় সিংহের নেতৃত্বে এই রাস্তা টেন্ডার হওয়ার পর আজ এক সংবর্ধনা সভার আয়োজন করে এলআইসি মোড়ে, এবং সেই সংবর্ধনা সভায় থেকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ বলেন যে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমরা প্রতিনিয়ত মন্ত্রী আমলা প্রত্যেকের কাছে দৌড়েছি, ছুটেছি, মানুষের দুর্দশার কথা বলেছি। তারপরেও এই চাকদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল হেরে গেলেও সেই জায়গায় দাঁড়িয়ে এই যে উন্নয়ন বা এই যে রাস্তা তৈরি, নতুন রাস্তা সংস্কার, সত্যি সেটা তাদের কাছে অন্য পাওনা। শহরবাসী আপনাদের মতামত জানাবেন, তার কারণ আমি আগেই বলছিলাম যে খারাপ কাজ করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের কাজ, আমাদের ধর্ম। অন্যায় হলে কোথাও প্রতিবাদ করা আমাদের কাজ, পাশাপাশি ভালো কাজ করলে সাধুবাদ দেওয়াও কিন্তু আমাদের কাজ। তাই খুব কাছ থেকে আমরা জেনেছি বিষয়টি, তার কারণ শহরের মানুষ আমাদের ফোন করতেন, জানতেন, ব্যবসায়ীরা জানতেন যে এই রাস্তার কাজ কবে শুরু হবে। মাঝে নোটিশ এসেছিল, বলছে নোটিশ দিয়ে কি চুপ থাকবে, কাজ হবে তো। এই বিভিন্ন রকম ইনকোয়ারি ছিল সাধারণ মানুষের। শেষ পর্যন্ত সেই ইনকোয়ারিগুলো যেখানে যেখানে ফোন করলে কাজ হবে সেখানে ফোন করতাম, এবং তার ফোন তো সবচেয়ে বেশি খাকে করতাম শুভঙ্কর সিংহকে, যে রাস্তাটা কবে হবে। তা আলটিমেটলি দেখা যাচ্ছে যে শুভঙ্কর সিংহের উদ্যোগে, একদম ডাইরেক্ট নামই বলছি, শুভঙ্কর সিংহের উদ্যোগে। তার কারণ বেশ কয়েকবার তার সঙ্গে আমরা দেখেছি যে মন্ত্রীর ঘরে গিয়ে তিনি দরবার করেছেন, কখনো পৌরমন্ত্রী, কখনো ওই দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে নবান্ন, পিডাব্লিউডির অফিস ইঞ্জিনিয়ার, এবং রাস্তায় বিডিও সাহেবকে নিয়ে ফিতে দৌড়ে সেই রোদের ঠাটা পড়া রোদের মধ্যে ফিতে দিয়ে রাস্তা মাপা, কতটা রাস্তা ফিজিক্যালি আছে, এই যে বিষয়গুলো পুরোটাই কিন্তু নতুন বাংলা নিউজের পর্দায় আপনাদের এর আগেও দেখিয়েছি। তাই আজ নতুন করে বলছি না যে এই চাকদহ শহরের রাস্তা আপাতত যেটা আমরা জানতে পারছি যে প্রায় 13.5 কোটি টাকা খরচে এই পেভার ব্লক রাস্তা 1.7 কিলোমিটার এবং 46.1 ফুট চওড়া, এবং দুপাশে হাই ড্রেনেজ থাকছে, প্রায় 3400 মিটার ড্রেনেজ সিস্টেম থাকছে, যাতে এই রাস্তায় আর মানুষকে ভোগান্তির শিকার না হতে হয়। দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় এই রাস্তা টেন্ডার বেরোনোর পর রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ তিনি কি বলছেন। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ। চাকদা বনগা, যেটা চাকদা চৌমাথা থেকে টুয়ার্স চাকদা স্টেশন, বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় ওই অবধি হবে চৌমাথা থেকে 1.7 কিলোমিটার, 14 মিটার চওড়া, অর্থাৎ দুটো লেন হবে, 7 মিটার করে, 7 মিটার করে। মাঝে কি ডিভাইডার থাকবে? মাঝে ডিভাইডার থাকবে না, দুদিকে ড্রেন থাকবে, কভার ড্রেন 3400 মিটার, অর্থাৎ 1700 মিটার রাস্তা হবে, দুদিকে দুটো ড্রেন হলে তার মানে 3400 মিটার ড্রেন হবে, তার ওপরে পাথওয়ে হবে, অর্থাৎ ড্রেনের উপরে স্ল্যাব থাকবে, ওখান দিয়ে মানুষ ফুটপাথ হিসাবে ব্যবহার করে পথ চলাচল করতে পারবে, এবং পুরো রাস্তাটা পেভার ব্লকের হবে, কোনো বিটুমিনাস ওয়ার্ক হবে না, পেভার ব্লক। দাদা, মুখ্যমন্ত্রীর না, মানুষের চলাচলের জন্যই রাস্তা করা। রাস্তায় যানজট হয়, রাস্তায় আপনার বর্ষাকালে প্রচণ্ড প্রবলেম, মাজা অবধি জল থাকে, ব্যবসাদাররা ব্যবসা করতে পারে। সর্বোপরি হাজার হাজার মানুষের চলাচল অযোগ্য হয়ে গেছে। রাস্তা রাজ্য সরকার পূর্ত দপ্তরের মাধ্যমে পুরো পুজোর সময় থেকে পুরো বর্ষাকাল মেনটেন্যান্স করেছে। আপনারা দেখেছেন কংক্রিট দিয়ে গর্তগুলো বোঝাই করা হয়েছে, এবং লোকাল বডি বলতে পঞ্চায়েত
গোটা বর্ষাকালে মনসুন সিজনে পাম্প লাগিয়ে প্রায় 8টা-10টা করে পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছে। কিন্তু NH-12 চওড়া হওয়াতে দুদিকের নয়নজলিগুলো ফ্লাই অ্যাশ দিয়ে বন্ধ করা হয়েছে। ওই জলটাকে ছেঁচে ফেলার পরেও জলটা ঘুরপথে আবার চাকদাবঙ্গা রাস্তায় ঢুকছে। সেই জন্যে এই রাস্তাকে চওড়া এবং আরও উন্নত করা হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। চওড়া হয়ে গেলে অটোমেটিক্যালি আপনি ভাবতে পারছেন 14 মিটার রাস্তা মানে প্রায় 46 ফুটেরও বেশি চওড়া রাস্তা হবে, তার উপরে ড্রেন হবে। সুতরাং মানুষের কোনো অসুবিধা সেই সময় হবে না এবং যানজট কমে যাবে, ব্যবসাদারদের আরও ভালো হবে, ব্যবসা করতে গেলে আরও উন্নত হবে। গাড়ি অবশ্যই গাড়ি মানুষ চাকদা শহরে ঢুকবে, এতগুলো শপিং মল, তারা গাড়ি রাখবে কোথায়? গাড়ি নিশ্চয়ই রাস্তার উপরে থাকবে, ওখানে কাস্টমাররা নামবে, তারা মলে ঢুকবে। এত চওড়া রাস্তা করা হচ্ছে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা যদি কিছু হয়, কিছু মুষ্টিমেয় ব্যবসাদারের হবে যারা ফুটপাতের ওপরে দোকান বা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, যারা সংসার চালাবেন, তাদের অসুবিধা হবে। তাদের অসুবিধার কথা আমরা নিশ্চয়ই ভবিষ্যতে চিন্তা করব, কিন্তু সামগ্রিকভাবে মানুষের সুবিধার্থে আমরা সকলে রাজি, ব্যবসাদাররাও রাজি, ব্যবসায়ী সংগঠন রাজি, চৌমাথা ব্যবসায়ী সংগঠন, চাকদা ব্যবসায়ী সংগঠন, সবাই রাজি, আমরা মানুষ রাজি, আমাদের সকলে রাজি আমরা এই রাস্তাটা যাতে করতে পারি। একদম ধানের বীজ থেকে শুরু করে নৌকা নিয়ে সব কিছুই চলেছে, সেখানে সাঁতারও হয়েছে। এবার কি বলবেন? দেখুন, ধানের ওই নৌকা আর ধানের বীজ রোপণ করাতে জেদটা আমাদের বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ধানের বীজ পুঁতেছে, নৌকা চালিয়েছে কমিউনিস্ট পার্টি যারা সমর্থক যারা আছে তারা করেছে, আর সাঁতার কেটেছেন বঙ্কিমবাবু, ভারতীয় জনতা পার্টির তিনি এখানকার বিধায়ক। সুতরাং আমরা চেষ্টা আগের থেকেই করছিলাম, আমাদের জেদটাকে বাড়িয়ে দিয়েছে, উদ্যমের সাথে আমরা নেমেছি। সর্বোপরি আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলীয় সংগঠন দেখেন, পাশাপাশি তিনি আমাদের যেগুলো সুবিধা অসুবিধা সেগুলো তিনি প্রশাসনের গোচরে আনেন, মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনেন। তিনি রানাঘাটের সভার থেকে বলে গেছেন যে রাস্তাটা আমি স্যাংশন করিয়ে দেবো। তিনি নিশ্চিতভাবে আমরা এটুকু বলতে পারি, তিনি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা বলেছেন বলেই 4 দিনের মধ্যে এই রাস্তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়েছে এবং টেন্ডার নোটিফিকেশন হয়েছে। সুতরাং আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চাকদাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আনুমানিক কবে থেকে কাজ শুরু হবে এবং কতদিনের মধ্যে? দেখুন, 10ই ফেব্রুয়ারি টেন্ডার বিডিং ক্লোজ ডেট। 10 তারিখে যারা টেন্ডারে পার্টিসিপেট করবেন 10 তারিখের মধ্যে বিড কমপ্লিট হবে। তারপরে 7 ডেজ কি 10 ডেজ লাগে, মানে টেকনিক্যাল বিড এবং ফিনান্সিয়াল বিড ওপেন করার জন্য। তারপরে ওয়ার্কার হবে, ওয়ার্কার হলে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আমরা জানি নোটিফিকেশন যেহেতু হয়ে গেছে, ফিনান্স অ্যাপ্রুভাল নিশ্চয়ই হয়েছে, নাহলে এত বড় প্রজেক্টে হয় না। আর সবথেকে বড় কথা, প্রায় 66টা প্রকল্প, আমার কাছে যা খবর, রাজ্যের 66টা প্রকল্পের মধ্যে 2টো প্রকল্প স্যাংশন হয়েছে, তার মধ্যে 1 নম্বরে চাকদাবঙ্গা। এটা আমাদের সার্থকতা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা, আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই চাকদাবাসী হিসেবে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা KC দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,